হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তনুজ আইসিটির পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিছু ম্যাথমেটিক্যাল, ফিনান্সিয়াল এবং টেক্সট ফাংশনের ব্যবহার। তো শুরুতে আমরা দেখতে চাচ্ছি যে এভিএস ফাংশনের ব্যবহার, অর্থাৎ ধনাত্মক মান বের করার ফাংশন। তো যেমন আমাদের -65 এর ধনাত্মক মান কত হবে এটা বের করব। -65, তো -65 এর অ্যাবসলিউট ভ্যালু বের করার জন্য আমাদের লিখতে হবে যে ইকুয়াল এ বি এস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এরপরে আমাদের ভ্যালুটা এন্ট্রি করতে হবে -65 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দেব। দেখুন যে -65 এটা একটা ঋণাত্মক মান এবং এর ধনাত্মক মান হচ্ছে 65। তো ক্লিয়ার বন্ধুরা? তো এবার আমরা ভাগশেষ নির্ণয় করার ফাংশন বা ফর্মুলা দেখব। তো আমরা চাচ্ছি যে 14কে 3 দ্বারা ভাগ করলে আসলে অবশিষ্ট বা ভাগশেষ কত থাকবে এটা বের করব। 14/3 এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকবে আমরা এটা বের করতে চাচ্ছি। তো এই জন্য ফর্মুলা লিখব ইকুয়াল মোড MOD ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 14,3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এন্টার দিয়ে দিব। তো দেখুন আমাদের এখানে ফলাফলটা চলে এসছে। 14কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই ভাগশেষ 2 আসে। এবার দেখব বর্গমূল বের করার ফর্মুলা। যেমন আমরা হয়তো চাচ্ছি যে 16 এর বর্গমূল কত। তো 16 এর বর্গমূল কত এটা যদি আমরা বের করতে চাই তার জন্য আমরা ফর্মুলা লিখব ইকুয়াল স্কয়ার্ড এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 16 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আমাদের 16 এর বর্গমূল মূলত 4 এটা চলে এসছে। এবার আমরা বের করতে চাচ্ছি বর্গ, যেটা আমাদের সচরাচর অনেক কাজেই ব্যবহার করতে হয় বা লাগে। তো এবার আমরা চাচ্ছি যে 4 এর পাওয়ার যদি 3 হয় তাহলে এর ভ্যালু কত হবে এটা বের করব। 4 এর পাওয়ার হবে হচ্ছে 3। এটা যদি পাওয়ার হয় তাহলে আর বর্গ কত আসবে এটা আমরা একটু দেখব। এটা দেখার জন্য আমরা ফর্মুলায় লিখব ইকুয়াল পাওয়ার POWER ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 4,3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে এন্টার। দেখুন 4 এর পাওয়ার যদি 3 হয় তবে অবশ্যই এর ভ্যালুটা হয় 64। তো এবার আমরা দেখব যে পাই এর মান কিভাবে বের করতে হয়। তো পাই এর মান বের করার জন্য আমরা লিখব পায়ের মান বের করার জন্য আমরা লিখব ইকুয়াল PI ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ লিখে এন্টার। তো দেখুন যে পায়ের মান বের হয়ে চলে আসছে। এরপরে দেখব যে আজকে তারিখ দেখার ফর্মুলা। তো ফর্মুলা লিখব ইকুয়াল টুডে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ। দেখুন যে আজকের তারিখ এখানে শো করেছে। এবার হয়তো আমরা চাচ্ছি যে ডেট অ্যান্ড টাইম দেখব, তারিখ এবং সময়। এই জন্য আমরা তারিখ এবং সময় এটা দেখার জন্য আমরা ফর্মুলায় লিখব নাও NOW ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এন্টার। দেখুন যে তারিখ এবং সময় চলে আসছে। এবার আমরা দেখতে চাচ্ছি চেঞ্জ কেজের ব্যবহার। যেমন এখানে লেখা আছে তনুজ আইসিটি, তো আমরা দেখতে পাচ্ছি যে সবই লোয়ার কেজ আছে। তো আমরা হয়তো এগুলোকে আপার কেজ ক্যাপিটালাইজড করতে চাচ্ছি। তার জন্য আমরা ফর্মুলা লিখব ইকুয়াল আপার UPPER ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডাবল কোটেশন, তারপরে আমাদের টেক্সটটা লিখে দিব
ডাবল কোটেশন ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার। দেখুন আমাদের সবগুলো লেখা আপার কেস ক্যাপিটালাইজড হয়ে গিয়েছে। এবার আমরা দেখব কোনো টেক্সটের পুনরাবৃত্তি, অর্থাৎ আমি হয়তো চাচ্ছি যে এখানে যে টেক্সটটি লিখলাম এই টেক্সটটি 7 বার প্রিন্ট হবে, অর্থাৎ 7 বার শো করবে। এটা করার জন্য আমরা ফর্মুলা লিখব ইকুয়াল রিপিট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডাবল কোটেশন, যে লেখাটা প্রিন্ট হবে সেটা ডিসপ্লে হবে সেই লেখাটা টাইপ করে দিব। একটা কমা দিয়ে দিব, কারণ হচ্ছে মাঝখানে একটা করে কমা থাকবে একটা টেক্সটের পরে, কমা ডাবল কোটেশন ক্লোজ, কমা। এখন যতবার আমরা প্রিন্ট চাচ্ছি বা ডিসপ্লেতে চাচ্ছি ততবার তা এখানে টাইপ করে দিব। তো আমরা 7 বার চাচ্ছি, এই জন্য কমা 7 দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এবার এন্টার দিয়ে দিব। দেখুন এই লেখাটি 7 বার শো করেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।